আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। শুরুতেই দেখিয়ে দিলাম কিছু মাছ ভিজিয়ে রেখেছি, আর সেই সাথে ঝুরি ঝুরি করে কাটা শাক রেখেছি। এত সুন্দর করে ঝুরি ঝুরি করে শাক কাটতে পেরেছি বলে একটা কথা মনে হয়ে গেল আমার। অনেক আগে ভাবতাম যে এত সুন্দর করে শাক কীভাবে কাটে মানুষ। আসলে সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, সেরকম আমিও অনেক কিছু পারি এখন। যাই হোক, রাতের বেলা আসার সময় কিছু বাজার এনেছিল শুকনা, তো সেগুলো একটু গুছিয়ে নিই, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। 2 কেজি লবণ এনেছে 1 কেজি রিন পাউডার, আর সেই সাথে ফ্রি পেয়েছে 2 প্যাকেট সার্ফ এক্সেল। তো সার্ফ এক্সেল তো আমি কখনোই ব্যবহার আগে করেছি, বেশ অনেক আগে, কিন্তু আপাতত কিন্তু আমি ওই সাবানটা ব্যবহার করি না। তো এখানে ভীম সাবান এনেছে। আমি সব সময় আগে ভীম লিকুইডটাই ব্যবহার করতাম, কিন্তু ভীম লিকুইড যখন ব্যবহার করেছি অনেক বেশি খরচ হয়ে যেত আমার, সে কারণে আমি আর ভীম লিকুইড এখন ব্যবহার করি না। আমি ভীম সাবানই আনতে বলি আমার সাহেবকে। যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিয়েছি টুকটাক করে। আর একটা কথা না বললেই নয়, গতকালকে আমি যে ভিডিওটা ছেড়েছি, যখন এডিট করতে বসেছিলাম ঠিক তখনই আমি এত একটা প্যারার ভিতরে ছিলাম, যেমন 3 থেকে 4 বার আমার ভিডিওটা কেটে কেটে ভয়েস ওভার করতে হয়েছিল। বাসায় যখন আসলে একদম ফ্রি থাকি তখনই কিন্তু আমি ভয়েস ওভার করতে বসি, কিন্তু বসলে কি হয়েছে, কিছু কিছু মানুষ এসে দরজায় নক করে, কিন্তু তারা তো আর জানে না যে আমি এখন কি করি না করি, তাদের কোনো দোষ নেই। সে কারণে আমি কিন্তু 3 থেকে 4 বার দরজা খুলেছিলাম এবং সেই ভাবিদের সাথে কথাও বলেছি। তারপরে আবার কিন্তু ভয়েস ওভার করেছি। এতে করে আমার ভয়েসের কিন্তু কিছুটা থতবত খেয়ে গেছি আমি। লাস্টে কি বলবো না বলবো, আসলে প্রত্যেকটা মানুষই যখনই ভিডিও এডিট করতে বসে সে কিন্তু একটা মুড নিয়ে বসে। সেই মুডটা যখন চলে যায় তখন কিন্তু আর সুন্দর করে কোনো কিছুই করা যায় না। সেরকম হয়েছে গতকালকে আমার ভিডিও এডিট করার সময়। যাই হোক, আজকেও ঠিক সেম তাই হয়েছে। ভিডিও যখন এডিট করতে বসলাম তো 2 জন লোক এসে নক করলো। কি আর করার, ভিডিও রেখে বারবার তাদের সাথে কথা বলে তারপরে আবার বসলাম এখন ভিডিও এডিট করতে। তো এই কথাগুলো বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিলাম এবং তারপর পাশাপাশি চলে আসলাম রান্নাঘরে। তবে রান্নাঘরে আমার কিন্তু সেরকম কোনো সেলফ নেই বা কোনো কিছুই নেই। আর এই যে দেখতেই পাচ্ছেন, পুরানো একটা সেলফ আমি এখন রান্নাঘরে এনেছি। এটা কিন্তু আমার রান্নাঘরের জন্য বানানো হয় নাই এবং আমার বাসার জন্য বানানো হয় নাই। এটা ছিল আমাদের দোকানে একটা বাড়তি জিনিস। তো সেই জিনিসটাই আমি এক সময় ফেলে দিবে সেই ভেবে কিন্তু বাসায় নিয়ে এসেছিলো। তো নিয়ে আসার পরে আমি কিন্তু ছেলেদের বই রাখার জন্য এটা ইউজ করেছিলাম। ছেলেরা এখন এই জিনিসটা আর পছন্দ করে না। ওরা বলল যে আসলে আম্মু এটা কিন্তু খুবই বিচ্ছিরি একটা ব্যাপার, এটা ফেলে দাও। তো আমি কি করলাম, ফেলে না দিয়ে রান্নাঘরে নিয়ে আসলাম আমার একটু কাজে লাগানোর জন্য। তবে ফেলে দেওয়া জিনিসটা রান্নাঘরে এনে কিন্তু আমার বেশি একটা ক্ষতি হয় নাই, বরং ভালোই হয়েছে। আসলে সব কিছুই হুটহাট করে ডিসিশন নেওয়া ঠিক না। যেমন এটা যদি আমি ফেলে দিতে চেয়েছিলাম, যদি ফেলে দিতাম হয়তো আমার একটা ভুলই হয়ে যেত। আপাতত অন্তত একটু ভালোই কাজে লেগেছে। আর এই জিনিসটা রান্নাঘরে আনার পরে আমার মনে হয় আমি একটু শান্তি মতো বা সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারছি। তবে অবহেলা করেছিলাম বেশ কয়েকদিন, যে এটাকে একটু মুছা বা পরিষ্কার করা কোনো কিছুই আমি করছিলাম না বা করি নাই, ভেবেছিলাম ফেলেই দিব। যখন আমি টুকিটাকি জিনিস এখানে সাজিয়ে রাখলাম তখন আমার মনে হলো যে আমার রান্নাঘরে হয়তো এমন একটা কিছুর দরকার। সেই ভেবে আমি আজকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম এবং সে পাশাপাশি একটু মুছেও ধুলাগুলো পরিষ্কার করে দিলাম। এখানে 2টা ঝুড়িতে কিন্তু সেমাই বা নুডলস রাখা ছিল। তো ভাবলাম যে একটাই করে রাখি, এতে করে একটু জায়গা বের হবে এবং 2টা ঝুড়ি ইউজ করার কোনো প্রয়োজন নেই।
আর যেই লবণ বা সাবানগুলো ছিল সেটাও এনে আমি এখানে রেখে দিলাম। এখন আমি হলো টুকটুক করে সব কিছু নামিয়ে এটা মুছে নিব। তো মুছতে যেহেতু বসেছি, এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু হাঁড়ি পাতিল কিন্তু ছোট ছোট। এগুলো আমি হলো রান্না করার পরে মানে কড়াই থেকে ঢেলে বা বেড়ে রাখি। তবে আপাতত আর এগুলো আমার বিশেষ দরকার হয় না, ভাবছি আজকে এখন আপাতত এখানে থাকুক, পরবর্তীতে আমি সুন্দর করে সরিয়ে রাখবো। কারণ হচ্ছে কি, যদি সরিয়ে না রাখি এখানে কিন্তু এটা কিন্তু খোলা, এখানে কোনো মানে দরজা নেই, সে কারণে কিন্তু ধুলা প্রচুর পড়ে। তো সবসময় হাঁড়ি পাতিলগুলো ধুলা দিয়ে তলিয়ে থাকে। তো আমি সেইভাবেই আর কি এখান থেকে বেশ কিছু হাঁড়ি পাতিল আজকে অন্যখানে উঠিয়ে রাখবো, যেখানে ধুলা নাই বা ধুলা যেতেও পারে না বা প্রবেশ করতে পারে না। যাই হোক, আপাতত রেখে দিলাম এইভাবেই। তো এই ছোট ছোট পাতিল শুধু আমার না, বেশ বড় বড় এবং অনেক হাঁড়ি পাতিল আছে বা কড়াই আছে, কিন্তু সেগুলো এখন আর আমার ইউজ করার মতো নাই। কারণ আমরা এখন লোক সংখ্যা অনেক কমে গিয়েছি। আমরা 4 জন, মা, আমি এবং আমার হাজব্যান্ড, 2 ছেলে। তো এত অল্প মানুষের জন্য এত বড় একটা হাঁড়ি ব্যবহার করা, এত বড় বড় হাঁড়ি পাতিল ব্যবহার করা কোনো প্রশ্নই ওঠে না। সে কারণে কিন্তু আমি পাতিলাগুলো রেখে দিয়েছি একদম ফল ছাদের উপরে। তো আর যে ছোট ছোট কিছু কড়াই বা পাতিল আছে সেগুলোই আমি এখন সব সময় ব্যবহার করে থাকি। তো কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা সময় পার করে চলে আসলাম। এদিক থেকে কিন্তু রান্নাবান্নারও সময় চলে আসছে আর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তবে রান্নাঘর যখন সেলফটা টুকটাক করে গুছিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু চুলাতে আমি রান্না বসিয়েও দিয়েছিলাম। এদিক থেকে আমার ভাত হয়ে গেছে এবং আরেকটা রান্নাও আমি করে নিয়েছি। ওই যে শাক ভিজিয়েছিলাম, শাকটাও রান্না করে ফেলেছি। তো আপনাদের সাথে ওইগুলো আর শেয়ার করা হয়নি। অত কিছু শেয়ার করতে গেলে কিন্তু আমি আসলে কোনো কিছুই দেখাইতে পারতাম না। তো ধীরে ধীরে আপনাদের সাথে একটু যতটুকু পারলাম শেয়ার করলাম। এই তো ভাতটা মার গেলে নিলাম, আর শাকটা অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। আর মাছ ভাজা করব এবং ভুনা করব, সে কারণে অল্প সময়ের ভিতরেই রান্নাটা শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিলাম। পানি একটু শুকিয়ে গেলে তেল উপরে চলে আসলেই আমার রান্না শেষ। তো ভেবেছিলাম যে সবাই বুঝি চলে আসবে, একসাথে খাবো, সেই ভেবে আমি কিন্তু ডাইনিংয়ের উপরে এনেই ভাতটা বাড়ছিলাম। ভাতটা বেড়ে এখানে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরেই মানে সবাই চলে আসবে এটাই ভেবেছিলাম। তো দেখি কেউই বাসায় আসলো না, এবং এসেছে ঠিকই কিন্তু কেউই নাকি খাবে না। তো কী আর করার, আমি আবার পরবর্তীতে রান্নাঘরে এনে রেখে দিলাম সব কিছু। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি রান্না শেষ। যাই যতটুকুই পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি সুন্দরভাবে ক্ষমা করে দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। তো দেখতে দেখতে রান্না শেষ হয়ে গেল। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। এই যে দেখতেই পাচ্ছেন শাক রান্না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।